হ্যালো ইউটিউব, ওয়েলকামস এগেইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে এখন সবাই বেশ আগ্রহী। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই কি শুধু রোবট বানানোর জন্য, নাকি এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসছে? চলুন আজকে সহজভাবে ফ্রেন্ডলি ভাবে দেখি। এআই আমাদের জন্য কতটা কাজের আর ভবিষ্যতে কি হতে পারে। এআই কি এবং কেন গুরুত্বপূর্ণ? এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজ ভাষায় এমন এক ধরনের প্রযুক্তি যেখানে মেশিনগুলো আমাদের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি শিখতেও পারে। এখন প্রশ্ন আসে, এআই এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা শুধু একটা টুল না, বরং এটা আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিছে। যেমন গুগলে যদি কিছু সার্চ দিই আমরা, একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। আবার ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু সার্চ দিই, কিংবা পছন্দের কোনো কন্টেন্ট দেখতে চাই, সাথে সাথে সেটা সাজেস্ট করে। কাস্টম সার্ভিসে চ্যাটবট, যা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে, যেমন চ্যাটজিপিটি, ডিপসিক, এমনকি স্বয়ংক্রিয় গাড়ি। এআই আমাদের কাজ কেড়ে নেবে। অনেকেই ভাবেন এআই তো সব কাজ করে দিচ্ছে, তাহলে আমরা কি বেকার হয়ে যাব? উত্তরও না, বরং কাজের ধরন পাল্টে যাবে। কেমন? যদি আমরা আগে কোদাল কুড়াল দিয়ে গাছ কাটতাম, মাটি কাটতাম, জমি চাষ করতাম, এখন আমাদের যেমন প্রযুক্তির কারণে পালের নাঙল, ট্রাক্টর, পাওয়ার টিলার এসবগুলো এসে গেছে, আমাদের কাজের সুবিধা হয়। কিন্তু আমাদের কারোর কিন্তু কর্মসংস্থান হারা যায় না, কর্মসংস্থান আছে। তো এআই কি এরকম কোনো কিছু যা আমাদের কাজগুলো আমাদের একেবারে বেকার করে দিবে? চলেন আরো কিছু উদাহরণ দেখি। যেমন একটা এআই হয়তো একটা ছবি এডিট করতে পারে, কিন্তু একজন ডিজাইনারের মতো সৃজনশীল আইডিয়া দিতে পারবে না। একটা রোবট রোগ নির্ণয় করতে পারবে, কিন্তু ডাক্তারের মতো যে অনুভূতি নিয়ে রোগীর পরামর্শ দিতে পারবে না। তাই যারা এআইকে নিয়ে ভয় পাবেন, তাদের জন্য একটা মেসেজ: এআই তোমাদের প্রতিদ্বন্দ্বী না, বরং এটা তোমার শক্তি বাড়ানোর হাতিয়ার। এআই কিভাবে ব্যবহার করলে ভালো হবে? এখন কথা আসে, আমরা কিভাবে এআইকে কাজে লাগাবো শেখার জন্য। চ্যাটজিপিটি, ডিপসিক এর মতো এআই টুলগুলো ব্যবহার করে নতুন নতুন জিনিস শিখতে পারি। 2 নাম্বার, কাজ সহজ করার জন্য ডিজাইন, মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন সবকিছুর জন্য এআই টুলস আছে। সুতরাং আমাদের কাজের সুবিধার্থে এই কাজগুলো, এই এআই টুলগুলো আমাদের হেল্প করে। 3, আনপ্রোডাক্টিভ কাজে না ফেসে। যদি আমরা এআইকে শুধু মজা করার জন্য ব্যবহার করি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর, তবে ফান দিতে পারবে। এর থেকে ভালো হবে যদি আমরা এটাকে কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। এআই ভবিষ্যতে কি করতে পারবে? ভবিষ্যতে এআই আরো স্মার্ট হবে। হয়তো এমন সময় আসবে যখন এআই চালিত রোবট আমাদের অফিসের কাজ করবে, গাড়ি চালাবে, এমনকি আমাদের রান্না বান্নাও করবে, কাজ করবে কৃষি ক্ষেত্রে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করবে, এআই নয়। শেষ কথা, আজকে আমরা এআই নিয়ে ফ্রেন্ডলি আলাপ করলাম। এটা শুধু রোবট বানানোর জন্য না, বরং আমাদের জীবনকে সহজ করার জন্য। কিন্তু এটার ভুল ব্যবহার যেন না হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ভবিষ্যতে এআই মানুষের জায়গা কি নিয়ে নেবে, নাকি মানুষ এআই এর সঙ্গে কাজ করবে? কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। এর মধ্যে এই নিয়ে কিছু ঘাটাঘাটি করো, যদি কোনো কিছু জানার থেকে জানাই দিও। বাই বাই।